কওমুন মাগরুরুন ওয়া মুতাকাব্বিরুন, তারা অহংকারী জাতি। কাযবুহুম লি মারিয়াম আলাইহিস সালাম, তারা মানুষের অপবাদ দেয়। তারা মরিয়ম আলাইহিস সালামের বলছে জিনাকার, নাউজুবিল্লাহ। তারা যে কোনো আলেমের জিনাকার বানাইতে কোনো ফিস হয় না। মিডিয়ার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে দুদকে মামলা লাগাই দিব। কে? হযরত এই হযরত কে আছে না ইতি ব্যারিস্টার, তারপরে ইসকাত তুরুক আফরুজা না তুরিন আয় তার তুরুক রুইতন হসকাত তুরুক মার তুরুকের তাস, এটার লিস্টিতে হেতি আর অহিতি লিস্টির মধ্যে হালাইছে। আর লিস্টি মনে 110 নম্বর 11 ছিল, বোধহয় 11-12 ছিল। আল্লাহ আরশের রব দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দাও। আরো একটা মেয়ে পাপিয়া, সে বলছে আল্লাহ আলেমেরা রাজনীতি যাতে ভোট না চায়, আল্লাহ আলেমেরা মানুষদেরকে ভোট চাওয়ার দিকে, রাজনীতির দিকে ইনভাইট করা তো এটা ইমানই দায়িত্ব। আল্লাহ আল্লাহ এই মেয়েটার বিচার তুমি হেদায়েত করো, হেদায়েত এলেমে না থাকলে তাকে দৃষ্টান্ত শাস্তি দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ছাড়া বলার আমাদের আর কোনো জায়গা নাই। আরোগ্যা এবারে জামাইয়ে সংসদ কোরআন তেলাওয়াত করে হারুন হুজুর, কোন হুজুর? হযরত হারুন হুজুর। আরো অজ্ঞা হুজুর যোগাইছে কে? হযরত ফজু হুজুর। এত স্বপ্ন দেখলে যেন নির্বাচন দেয় আঙ্গরে কন নামিয়ে আইও না, নামিয়ে আইও কন নামিয়ে আইতো, আমরা নির্বাচনও নামিয়ে আইতাম। হযরত কোন হুজুর? ফজু হুজুর। মানুষের জাতির ভিতরে আছে এরা। আমাদের 40 কোটি মানুষ কত কষ্টে ছিল, এই গভর্নমেন্টকে টিকানো এটা আমাদের ইমানই দায়িত্ব। আমাদের আপামর মানুষগুলোকে বাঁচানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া দরকার কাজের, ঠিক কিনা? তো 16 বছর নির্বাচনের কথা কইতা ঠান্ডা করে গেলে তো ঠান্ডা ঠান্ডা ম্যাডামে, ঠিক কিনা? হুজুর হুজুর আরো কত হুজুর নাজিল হইব দুনিয়াটার মধ্যে। 36 কাতলুল আম্বিয়া, নবীদেরকে হত্যা করছে। 35 নাকদুহুমুল উহুদ ওয়াল মাওয়াসিক, এটা বলছি এইভাবে। আচ্ছা আরেকটা বলে তাফাররুকুহুম ওয়া ইখতিলাফুহুম, তাদের ভিতরে বেশি ইখতিলাফ ইহুদিদের ভিতরে। 37 তারপরে কিল্লাতু আদাবিহিম মা আল্লাহি ওয়া মা আম্বিয়াই, তারা একটা বেয়াদব জাতি, তারা আল্লাহ এবং নবীর সাথে কোনো আদব দেখায় নাই। 38 তারকুহুমুল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে না, যারা করে তাদেরকে মারে। ইনঈদামুল হায়া 39 তাদের কোনো শরম নাই। 40 ইন্নাহুম হাসিদুনা লিল মুমিনিন, তারা মুমিনদেরকে হিংসা করে। 40 এ শেষ। ইনঈদামুল হায়া এই কথা না 1 মিনিট কই আমরা নামাজটা পড়বো, খুতবা পড়বো ইনশাআল্লাহ। রেডি? ইহুদীর্ঘ খাচ্ছ ছিল কেমন? তারা এ করতো কানাত বন ইসরাইলি একতে ছিল না, উড়াতার বন ইসরাইল ল্যাংডা গোসল করতো। কেন ল্যাংডা? অজ্ঞাত দনের দিকে অজ্ঞাত দন তারা চাইতো। এই যে দেখ না অন্ধে ইহুদিরা ল্যাংডা, সারা পৃথিবীতে হাফ প্যান্ট হেঁদে বিভিন্ন জায়গায়, শুধু এই জাগান গোড়া দিছে 3 ইঞ্চি। আর সিঙ্গাপুর হজরত কোথায় এই সমুদ্র সৈকত শরীফে দেখছিলাম এত সুন্দর মানুষ শুধু এই 40 লাগা রাখছে। আর হুন্দের ভিতরে যে ফ্যান এত মোড়া, শুধু রশির মতো, এই হুন্দের শিবের ভিতরে হুন্দের হে কিনার হান্দাই গেছে হজরত হাফ প্যান্ট। হজরত সিঙ্গাপুর দেখছি, ওই আন্নারা জিয়ানো দেখছে। আয় হায় এত ডকের মানুষ, লাইট এত সুন্দর মাহবিনগুলা, এগুলো হলো একটা বেয়াদব জাতি। মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন। তারা ইয়ানজুরু বাহাদুমিলা বাদ, তারা ইজ্ঞার হোর বাইর দিকে হিজ্ঞা চাইতো। ওরে কথা কয় না, কথাটা কি আয় কইয়ের না নবী কর? এ সা তোরা তো কবি আব্দুল আজিজ হুজুর ইজ্ঞা আনছে গারামহিডা এডি লাগাই তো সুর বুখারী শরীফের 2274 নম্বর হাদিস, মুসলিম শরীফের 339 নম্বর হাদিস। সুবহানাল্লাহ কয় না? ওই সাহ আয় হাদিস নম্বর কই দিছি, ভুল হইলে আরো ধরবা। তো তারা অজ্ঞার হওয়ার বাইর দিকে আরোগ্যা চাইতে, ওই ছোটবেলা গোসল করছেন দে মনে আসেনি, সবুজের দিকে জাঙ্গিরে চাইছে দে, এইটা হলো ইহুদির খাচ্ছ। তো তারা মুসা আলাইহিস সালামের কইতো ওয়াল্লাহি মা ইয়ামনা মুসা ইয়াকতাসিলা মানা ইল্লা আন্নাহু আদার। মুসা আলাইহিস সালামের বোধ আন্ডা অজ্ঞা বড় আর ছোট এক শিরের রোগী, এই জন্য আঙ্গগারামের মুসা আলাইহিস সালাম আঙ্গল লগে গোসল করে না, এমন এক বদনামি করি বইছে। আচ্ছা আফসারি সাহেবের যদি কয়ে মিয়ার যৌবনত্ব নাই, আল্লাহ মিয়া বহু বিবাহ করে না, আচ্ছা এই গিনটা লাগাইলে আজকের দিনের ভিতরে বিয়ে সাইরেন করি বইতার ন, এমন এক ক্রিটিসাইজ করছে
আল্লাহর নবীরে, উনি তো একটু সেন্সিটিভ পয়গাম্বর, আল্লাহর মহব্বতের লোক। ওয়াস্তানাতুকা লিনাফসি, মুসাকে আলাইহিসসালামকে আমার কুদরতি কলজের টুকরো হিসেবে বানাইছি, সে আমার মহব্বতের লোক, আমার ভালোবাসার লোক। কলজের টুকরা তো আল্লাহর হইতে পারে না, এটা আপনাকে বুঝাইবার জন্য গ্রাম্য ল্যাঙ্গুয়েজে বুঝাইয়েন। তো আল্লাহ একদিন মুসা আলাইহিস সালামকে, মুসা ওয়াস্তানাতুকা লিনাফসি, আপনারা আমার নফসের জন্য মানেছি, শুধু আমার জন্য, আপনারা আর এত ভালো লাগে। সুবহানাল্লাহ কইল না, হেতের খেয়াল হইলো সকাল নামাজ পড়া লাইতাম, হেতে অন সুবহানাল্লাহ ফিকেপ দিবার টাইম আসেনি, এই জোরে কও সুবহানাল্লাহ। তো ইন্নাহু আদার, উনি কি এক শিরের রোগী, কি রোগী কে কয়? ইহুদিরা। এবার উনি তো এবার শর্মায়, উনি তো আল্লাহর পয়গাম্বর, উনি কি হাতাকর লগে এইভাবে গোসল করতে পারে? হয়তো ওই যুগে ওইভাবে ল্যাংটা গোসলের ছিল, উনি একা একা গোসল করতো। তা একা একা গোসল করলে তো কারো লজ্জাস্থান কে দেখতো না। ফাজাহাবা মুসা মাররাতান ইয়াকতাসিল ফাওয়াদা সাওবাহু আলা হাজারে, একদিন তিনি আগে বশিকপুর গণ ইয়াতে কুফের মধ্যে গোসল করতে গেছে, যাই কোতা লুঙ্গি খুলি ফাতরকের কাছে রাখছে, ও মাগো এ ফাতর রাই ফাফারাল হাজারু বেসাওবিহি, মুসা আলাইহিস সালামের কোত্তা লুঙ্গি ব্যাগ ফাতরিটা গড়ায় গড়ায় দৌড় দিতে আছে। হ্যাঁ, ফাঁকারজা মুসাইলা আসরি, মুসা আলাইহিস সালাম উলঙ্গ ফাতরে ভিসে দৌড়ায়, ফাতরের কয় সাউবি ইয়া হাজার, ইরে হাতর, ইরে আর কোত্তা লুঙ্গি দি দে, ইরে আর ফ্যান দি দে, আর যাবে রে রে ফাতর, ইরে ফাতর, ইরে ফাতর। হাত্তা নাজারাত বনু ইসরাইল, উনি দে হাতরের হিসে হিসে দৌড় দেন। ওই সবুজা সাগর গিয়া এখন বশিকপুরের বই সাহের এসে আড্ডা দিছে যে সুয়ারি গাছ তলে, ওরে মুসা আলাইহিস সালামের তো ল্যাংডা দেয়া যান উলঙ্গ। আরে এত সুন্দর শরীর ওনার, আল্লাহু আকবার, এত সুন্দর শরীর ওনার, তো কোনো একশিরা কোনো রুগী না, ওনাকে তো আল্লাহ পরিপূর্ণ মানুষ হিসেবে বানাইছে। এই মুসা আলাইহিস সালাম তাদের কারণে, এই ইহুদিদের কারণে বেইজ্জতি হয়েছে, এই জন্য ইহুদিদেরকে আল্লাহ বেইজ্জতি করতেছে, তারা এত অসভ্য জাতি। ফরি নাউজুবিল্লাহ। এই কথা একমাত্র বাংলাদেশে কাজী ইব্রাহিম সাহেব বলছে, করুণা আঙ্গুই যেন লোমো হালাইতে ইত্য না, ঠিকই কিছুই হয় নাই বাংলাদেশের। আল্লাহু আকবার। এখন সরকার চলে কার সরকার? কাজী ইব্রাহিম সাহেবের সরকার। ইউনূস সাহেবের কেউ চিনত না, বিশ্বের মানুষ চিনত। ভোট দিতি নি তোরা, আর আমও দিতি না, কিন্তু তোদের 400 কোটি মানুষের 4 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে লাগছে। উনি কান্দি দিছে বিডা মিটিংয়ে, আমার দেশের লোক 100 টাকা রুজি করে, এরকম 4 কোটি লোক আছে, তারা কত কষ্টে। এই হইল নেতা, নেতৃত্বের রাজটিকা আল্লাহ এমনি দেন ওনাকে। আল্লাহ এই মসজিদ থেকে, খুতবার আসন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিট থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কে আপনি নেখায়াত দেন, তার সরকারকে রহমতের ফেরেশতা দিয়ে টিকান আল্লাহ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নেখায়াত দেন। বাঘের বাচ্চা বুড়া মানুষ কাইতে কাইতে হাঁড়ে, এই লাল গালিসে কেন দিছস? ঘটনা কি? কাম করতে আরো চা কাম করস। তিনি হচ্ছেন আমার ইমাম, তিনি আমার নেতা, কথা ঠিক কিনা? মুনাজাত দর, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দেন, তার শিক্ষকদেরকে কবুল করেন। কার আমিন কবুল হয় বলা যায় না, মারে দিছি দরখাস্ত কবুল তোগো আতনো আল্লাহর দরবারে মারে দিয়ে সাইয়ুম কার দোয়া কবুল হয়। আয় ভাই সাহেব, প্রত্যেক নামাজের রাকাতে আলহামদুলিল্লাহ আসেনি? আলহামদুলিল্লাহ শেষ আয়াত কিতা? গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ যেটির উপরে আপনি আল্লাহর গজব দিছে, আল্লাহর গজব হচ্ছে আপনার ইহুদির উপরে। আর না চাই না, আরে হে হত নিয়েন না, তোরা ব্যাকি মেলি কস আমিন। এরপরে সূরা মেলাই কিতা করে? রুকুত যায়। প্রত্যেকটা মসজিদ থেকে সারা পৃথিবীতে প্রত্যেক রাকাতে তাদেরকে আল্লাহ গজব দিবার ব্যবস্থা করছে। কত মন কষ্ট আল্লাহর। এই সুন্দর পৃথিবীটা শেষ করবে ইহুদিরা। মাত্র 80 লাখ মানুষ, পেঁচল কি জ্ঞান বিজ্ঞান সব তাগোয়াতে। এবার প্রশ্ন কর, হুজুর সময় কম তো কথা কো, হুজুর জ্ঞান বিজ্ঞান কিনলে ইহুদির গো আতে এখন জান্নাতের খানা খাইছে, মান্না চালুয়া খাইছে, আল্লাহরে ফোন করে দিছে। মুসা আলাইহিস সালাম আপনার আল্লাহরে কর না একটু জান্নাতের কত খানা টানা আনজেল আলাই না মায়ে দাতান। এই লোক বশিকপুরের মানুষ তো
বশিকপুরে সুয়ারি খায় আর নাইগল খায়, তো বুদ্ধি পাইছে আর কটে হইব। আর বাবির হুইরের মাছ খায়, হ্যাঁ, আর হেদায়তুল্লাহ গরু যাব গেলে গরু গোস্ত খায়। একমাত্র সিটিং ইহুদিরা জান্নাতের খানা খাইছে, এই জন্য তাগো ব্রেনের লগে তোরা কেউ হাইতি ন। এটা আল্লাহ কয়ে দিছে, ইয়া বানি আদম ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আমি তো করে তামাম পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়ে দিছি। বড় বিজ্ঞানী বর্তমানে তারা, পাইলট তারা, বড় চিকিৎসাবিদ তারা, সাহিত্যিক তারা, পরমাণুবিদ্যা তারা, বড় ব্যবসায়ী তারা, সুইস ব্যাংক যা কস, ক্যানন ক্যামেরা, ওয়ালটন যা কস, এই পৃথিবীর নেট, স্টারলিংকের নেট কিতা চাইবি সব কিছু তারা। ওইলে জনসন লোশন দিয়ে তোর মা তোরে গোসল করাইছে, মরবার সময় জনসন সাবান দিয়ে দূরা দেখলাম তো মা এক মৌতা ব্যক্তিরে গোসল করার, কি রে সাবানের প্যাকেট জংশন, এ গোসলও করার তোর হেতাগো সাবান দি, হেতাগো জুতা তোর ঠ্যাঙ্গের মধ্যে, কিচ্ছু বাদ নাই। এক মক্কা শরীফে যত ইসরায়েলি পণ্য আছে, কোকাকোলা, এই হেতাগো হানি খাই কাওয়াজ জিয়ারত করে, লাভবায়ক আল্লাহ লাভবায়ক আল্লাহ তাহলে ইডি চলে গেরাবো। মসজিদে কস গাইরিল মাকদুমি এলাই বলা দলিরা হবে, আর ঘটনা এক তোরা এতগর লগে খেলাস। এই জন্য ইহুদীর্ঘ নেট তোকে হেডের ভিত্তি আছে, ইহুদীর্ঘ খানা তোকে হেডের ভিত্তি আছে। বাংলাদেশের সব ব্যাংকিং সিস্টেম ইহুদীর্ঘ তরিকা চলতে আছে, ওষুধ সাবান যা কস, তারপরে তোকে 5 ফিটার গরম হানির জন্না যা আছে, শুধু রুগা শুধু আল্লাহ আর সব ইহুদীর্ঘ। এই জন্য তোকে ইহুদীর্ঘ যদি আল্লাহ ছেঁচা দিব মাদ্দি পৃথিবীটা লকডাউনে হালাই অতি শীঘ্রই মাহাদি আলাইসাল্লাম কাইনব। তবে তোমরা যে মাহাদির সৈন্য হইবা এটা সিটিংবাজি, আগে মানুষ মারিয়ে লেব, বাইর মতো করি আগে মানুষ মারিয়ে লেব। এই হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন, ট্রান্সশিপমেন্ট বাদ দিছিনি, হ্যাঁ বাদ দিয়ে লেছে, মানে আগে কোনো ট্রাক ইন্ডিয়া দিয়ে চলতে হইতো না। এবার আর ডক্টর ইউনুস আরও আরেকটা ঘটনা ঘটাইব, চায়নারা হান্দাইব ব্যবসা বাণিজ্যের নাম দিই পৃথিবীর পূর্ব অংশ গরম, ওর পশ্চিম অংশ যুদ্ধ চলে, ইউক্রেন রাশিয়া চলেননি, মিডিল ইস্টে যুদ্ধ চলে, গাজালো চলেনি। ও সোনা মেয়া আগুন লাগি গেছে চতুর্দিকে, আর ঘুমেবার সময় ন মারিয়ে লেব তো করে। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির, একামতের দিনের কাজ, বেশি বেশি আল্লাহর দিকে চলে আসা। মোট কথা মানুষ মারি কমাই লেব, আল্লাহ পৃথিবী আর লোড নিতে পারেন না, তখন মারিয়ে লেব। 22 শত চেষ্টা করলেও 22, তো 22 যেন কিতা করবি, ফাফির রুইল আল্লাহ রসুল, বেগুনে মিলি কিতা করবি, আল্লাহ আল্লাহ রসুলের দিকে আয়। আল্লাহ আমার বশিকপুরবাসীকে কবুল করো, আল্লাহ বশিকপুরের সোনামণি তাদের আব্বা আম্মারা কবরে শুয়ে রয়েছে, তাদের নাজ নিয়ামত আমি খাইছি, এই এলাকার কবরে আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মাওলানা আব্দুল গনি সাহেবের কবরকে নূরে মুনাব্বর করো, যিনি কাজী ইব্রাহিম সাহেবের গর্বিত পিতা, শেখ আহমদুল্লাহ সাহেবের আব্বার কবরকে নূরে মুনাব্বর করো, যে আব্বা এত সুন্দর এত নেককার সন্তান জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। কষ্ট আল্লাহ জাল্লাহ শাহানু কইতে আছে সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াত, এই আঙ্গ বশিকপুরের কোরআন শরীফে আসেনি আয়াতিজ্ঞা সাইলন। আল্লাহ কি কয়? আল্লাহ কয় দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু, জিল্লতি বেজ্জিতি ইহুদিদেরকে দেওয়া হয়ে গেছে, মজুলের সিগা, তারা যেখানে থাকবে, সুকিফু মানে যেখানেই তারা থাকবে, রাশিয়া থাকুক, গাজা থাকুক, ইউক্রেন থাকুক, বাংলাদেশে থাকুক, তারা আতঙ্কে থাকবো, বেজ্জিতির ভিত্তিতে থাকবো। জ্ঞান বিজ্ঞান টাকা পয়সা পৃথিবীর সব কার হাত? ইহুদির হাতে। তবে তাকে শান্তি নেই। একমাত্র 100% রাষ্ট্র ইউক্রেন, হিয়ানো মায়ের চলেন না মায়ের, এইটার মাধ্যমে বিশ্বযুদ্ধ শুরু হইব, ইসরায়েল লই আর ইউক্রেন লই। বিশ্বযুদ্ধ শুরু হইলে প্রায় 1000 কোটি মানুষ, অল্প কয়েক লাখ থাকে আর সব মারা যাইব। তাহলে যুদ্ধটা যারা লাগাইছে এ সকল হত্যা গুনাহ কার অ্যাকাউন্টে? ইহুদিদের। মাশাআল্লাহ, কার? এই জন্য কোনো মুসলমান যুদ্ধে জড়াইতো না, এটা সুবিধা। মায়ের কোনো বালা জিনিস না, মায়ের মধ্যে হইল ভিটামিন একটা, কোনটা? মৌত। ভিটামিন মৌত আছে মায়ের মধ্যে। এই গুনাহটা আল্লাহ তাকে অ্যাকাউন্টে দিব।
আর ভাই সব দুলাভাই আছে না, বুড়ি অজ্ঞা আছে দে থাওয়া দে ডোনাল্ড টেরাম্পে এটা আগাইদের। আর আব্দুল আজিজ ভাই কইছে ভাই হাতে ক্ষমতা থাকলে বালা বালা কেমত আইতে সুবিধা হইব, কেমত আইতে এরে ভাই গড়ির কাঁটাটা 60-এর মধ্যে মিনিটের কাঁটা যদি 12-এর মধ্যে না আইয়ে ঘন্টার কাঁটা একও যাইব নি, একটা বাইশ দিন তো ঘটনা এখানে না খেলাইলে কেমন তো আইতো না, ঠিক কিনা? এই জন্য মিডল ইস্টে লাগি যাইব যুদ্ধ, চীনেরা চলি আইব এখানে। এই 66 দলে বিশ্বকাপ খেলে, চ্যাম্পিয়ন আর রানার্স আপ কারা হয়? আর্জেন্টিনা আর ব্রাজিল, আর মধ্যে বুলগেরিয়া, তুরস্ক, ইরান বেগুন গোল খায় আগ বাজারে শেষ। এই খেলা পৃথিবীর এরাই খেলবো, রাশিয়া, চীন, আমেরিকা। আর তোরা ব্যক্তি সীসা বোতলের মায়ের আগ বাজারে শেষ হয়ে যাবি। উত্তরণের পথ আল্লাহর কাছে চলি যায়। আল্লাহ বিশ্বযুদ্ধ লাগে লাগক গই, পরমাণু হামলা হয় অজ্ঞই, করোনা বাইসাপ, করোনা দুলাভাইয়ের, করোনা শালা সম্বন্ধী যা আইয় আমরা আপনার দিকে চলি আইছি। আমরা আপনার মহব্বতের লোক, ইমানও আমলের সহিত আপনি আঙ্গর রায়ের আল্লাহকে আয় তো ইড়ে চাই মতেরও ডরে কি একটা বাঁচি এমনি বাইসাপ মরণ লাগতো না, অতএব মতের লাথি মারেন। আমরা আল্লাহর বান্দা পড়ি আমিন। তো তাইলে তারা বাইসব কেন? ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস। তারা মানুষের দড়ি বাইসব অথবা আল্লাহর কোরআন দড়ি বাইসব, ন তাগো বাসা নাই। এ সারা পৃথিবীর ইহুদি, তাগো কোনো রাষ্ট্র নাই, সবরেন্টি নাই, কিন্তু পৃথিবী তাদের হাতে। তারা বাঁচতেছে ইসরায়েলের আমেরিকার দড়ি বাসের, আর এই ইউক্রেন বাঁচতেছে কারে লই? তা হজরত আল্লামা আমেরিকা শরীফের দড়ি বাসের। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে, 1500 বছর আগে বলে দিছে কথাটা, বলছিনি? তারা মানুষ এবং আল্লাহর রশি ছাড়া ইহুদিরা বাঁচত নাউযুবিল্লাহি মিন জালিক। আর ওয়া বাউ বিগাদাবি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আমি আল্লাহর গজব হচ্ছে। ও দুরিবাত আলাইহিমুল মাসকানাতু জালিকা বিয়ান্নাম কানু ইয়াকফুরুনা বিআয়াতি। তারা গরিব থাকবে সব সময়, সারা পৃথিবীর ধন সম্পদ তাদের হাতে। ওয়ালটন বলেন, যত টন বলেন, তাম পৃথিবীর বড় কোম্পানি কারা? কিন্তু এরপরও তারা কিতা গরিব, ওই খাচ্ছতের কারণে। আর তাগো কোনো দেশ নাই। আঙ্গো বশিকপুরের হদ দেয় ইসরায়েলেরা। আমি কোন বাজারে আইসি আর মসজিদ বাইরে কইলাম ভাই আইয়ের নাই তো চিন্তার ন কাশিপুর নি। এবার আমেরিকা ইসরায়েলের মহিলা আঙ্গো ফিঙ্কি আর হদ দেয় লেখে দিছি আইয়া আব্দুল আজিজের বাইত কন দি যে মসজিদ আদা আসুন্না ফাউন্ডেশনে যাইতাম চাই হেতি আরে কইতে আছে স্পটস আছে 200 কিলোমিটার স্পটস আছে। আমেরিকা তুই হেতি আরে বাড়ির হদ দেয় গুগল শরীফ কত ইসরায়েল তু, অথচ ইসরায়েলের বাড়ি নাই। তারা কেন এ ঘটনা? তারা রহমতুল্লিল আলামিনের লগে বেয়াদবি করছে। নবীরে 3বার ইহুদিরা হত্যা করতে গেছে, ছোট বয়সে একবার, বদর যুদ্ধে একবার, বদর যুদ্ধের পর দাওয়াত দিনই খাবাই হাত তো 6 দিন মারতে লাগছে। আর কোন বনু কুরাইজার এই গণহত্যার সময় আমার নবীরে তারা মারতে চাইছে। 70,000 নবী রাসূলের তারা জব করছে। তাম পৃথিবীতে যত ইসলামিক স্কলার আউলিয়ায়ে কেরাম একামতে দ্বীনের বড় বড় আলেমদেরকে মারেন এই ইহুদিরা। সাইদি সাহেব কর, নাজামি সাহেব কর, যত বড় বড় ইসলামের কলজের টুকরা সাহাব আছে বেগুনিরা হত্যা করে কারা? ইহুদিরা। কাজী ইব্রাহিম সাহেবেল্লাই আই ফেসবুকে 6 লাইন লিখছি, আমার ফেসটা খাইয়ে লেছে। তারা আমাদেরকে চেনে, বড় বড় আলেমগুলার লিস্টই তাদের কাছে আছে। ভূমিকম্পতি দিছি নিঃশ্বাস করি 1000 বছর আর খাড়াইতে পারবে না মিয়ানমার। আরো কিতা বেশি মুচ্ছে মুসলমান জুমার উক্তে দচ্ছে তো 12:58 বেগুন কনাই মসজিদ। আল্লাহর কত হইলো তুই আইসত কা মসজিদ আইসত দেন পাল্লা হয়েছে আয় আসরের আগে আগে হাঁদা জান্নাতের খানা খাওয়াইও। বৌদ্ধ মারিয়ম 1300, মুসলমান মারিয়ম 1700। আইসত কা মসজিদ 30 লাখ আর করে দিছি ফিডি বাংলাদেশও, তোরা রইসত কা মূল কত হইলো পৃথিবী থাকতো না। তোরা তো মনে করো যে তারা মরে গেছে আটকিছে, জিজ্ঞা মরছে বাঁচি গেছে মোস্তারা এখন হে বাঁচি গেছে, ফেতনা থেকে বাঁচি গেছে। আমরা যারা বাঁচি রয়েছি সামনে আঙ্গ কত বিপদ রে, আহারে বিপদ রে। গাঁজাবাসীরা কত ফানিও তোর ফান না
কেমনে রে বাঁচি রয়েছে রে। এই আঙ্গুলটা আমার অপারেশনে আমি মরে গেছি, মরি জিন্দু এটা দুঃখ আর কদ্দুর অর্ধেক ভাঙ্গি মানে এতে আলাদার মতো হয়ে গেছে। গাজাবাসীর কারো ফাও নাই, চোখ নাই, চিকিৎসাও তো নাই। কত কষ্টে আর আম্মাজিরা আছে, আমার ভাইয়েরা আছে, আমার বাবারা আছে, শিশুরা আছে। আহারে কষ্ট রে। আল্লাহ কি তা কইনবিনি? আল্লাহ কো আর অজ্ঞা কলজার টুকরা। আল্লাহর কি কলজা আসেনি? কলজা থেকে মোনাদ যা বুঝে পেলাই কই। আল্লাহ কো আর অজ্ঞা কলজার টুকরা যদি কেউ মারে, তাম পৃথিবী আমি মারিয়ে লাইতে লাউ বালি, আমি ফাত্তাও দিই না বেটা, আমি মারিয়ে লই বাইর মতো করি আঙ্গুল খোল, আমি জন্য খুলছি হাই আর মতো আই মারিয়ে লই। কে কয়? আর কথা মিলেছে। তাম পৃথিবীতে তো করে কি মার দিব তোরা অবাক হয়ে যাবি। এই জন্য মিয়ানমার যা কাব্যে শিব্বে মুসলমান এগুন আছে এদিন জুমাতে মারিয়ে গেছে। কি মারিয়ে গেছে? অর্থাৎ এখন সময় এসেছে মরিবার, বাইস্তির বাইস্তির যাহা খাইবার খাইল। কাজী ইব্রাহিম সাহেবের লাইনে বিয়া করিল, বশিকপুর তো বেগুন শেয়ালা, আর কাজী ইব্রাহিম সাহেব বিয়া করছে কিনলে বেগুন বড় কষ্ট। আর কইব ইব্রাহিম ভাই এসব ঠিকই আছে, আনন্দ করে গেছে, ভালাই করছে। ভূমিকম্প, বিশ্বযুদ্ধ একসাথে আসতেছে। আয়তো নয়া সিদ্দিক বাজারে তো, নয়া বাজারে তো শেষ। বশিকপুরের বেগুন হিয়ে না আটকি মরি থাকবো, দাইবারও তো জায়গা নাই। আল্লাহ তুমি কেমনে মায়া করি আঙ্গরে ইমান দিবা তুমি জানো। তুমি আঙ্গরে মায়া করে ইমান দিও। এই সুলাইমান আলাইহিস সালাম বাতাসে করে চলতো, 360 জন পার্লামেন্ট সদস্যরা লই চলতো। যখন পৃথিবীর মানুষ বিমান কারে কয় বুঝতো না, উনি বাতাসেরই বিমান বানালাইছে। অন্ত মানুষ বিমান বানায় বাতাসের রূপ দিছে অনেক, বাতাসেরে এমনভাবে ধরে ফাঁকা। তুই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যা, আইস জাপান যাইয়ের গা